হজ কে করবে? আচ্ছা বলেন তো, হজ কার উপর ফরজ হয়? জি বলেন, সাহস করে বলেন। আলহামদুলিল্লাহ। কার উপরে হজ ফরজ হয়? যার মক্কায় যাওয়া এবং আসা এই খরচ থাকে এবং সেখানে যে কয়দিন থাকবে সেই খরচটা যদি তার উপরে থাকে, আর পরিবার যদি তার অধীনস্থ থাকে, পরিবারের লোকজন সে যে কয়দিন অনুপস্থিত থাকবে তাদের খাবার দাবারের যদি ব্যবস্থা থাকে, তাহলে তার উপরেই কি হবে? অর্থাৎ এক কথায় নিত্য প্রয়োজনীয় সকল প্রয়োজনাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার মক্কায় যাওয়া এবং আসার মতো টাকা থাকে, তার উপরে কি হবে? হজ ফরজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হজ ফরজ এটা জানলাম, এটার একটা সংজ্ঞা বুঝলাম। এখন কথা হলো, হজ এমন একটি ইবাদত, ভালো করে বোঝেন, হজ এমন একটি ইবাদত যার উদ্দেশ্য যদি কেউ চলে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজের জন্য কেউ যদি একটা গামছা কেনে, আল্লাহ বলেন সেই ব্যক্তি তাকওয়াবান। হজের উদ্দেশ্যে কেউ যদি একজোড়া জুতা কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজ করার উদ্দেশ্যে যদি কেউ একটা ট্যাবলেট কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। আপনি হজের জন্য যত কাজ করবেন, হজকে ঘিরে যত কাজ করবেন, সমস্ত কাজগুলো তাকওয়ার পরিচয়, পরহেজগারির পরিচয়। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? পরহেজগারির পরিচয়। আল্লাহ তাআলা এটা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় কি চলছে? কি বলেন তো? সকলের জবান খুলি। হজের বিষয়। এর ভিতরে কয়টা অধ্যায় করা হয়েছে? 5টা অধ্যায়। হজ কি, হজ কেন, হজ কে করবে, হজ কখন করবে, এবং হজ করার পরে তার কাজ কি, তার কর্ম কি, সে কিভাবে চলবে। কথা ঠিক না? এই 5টা বিষয়। তাহলে আমরা হজ কি এটার পরিচয় পেয়েছি, যে হজ হলো আল্লাহ তাআলার একটা ফরজ হুকুম, 5টা স্তম্ভের একটা। দ্বিতীয় কথা হলো, হজটা হলো এই জিনিস, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মিলন মেলা, যে ইবাদতে একসঙ্গে সংগঠিত হয় সেটাকেই হজ বলে। আজ হজ শব্দের অর্থ কি? ইচ্ছা পোষণ করা। কি করা বলেন? ইচ্ছা পোষণ করা। তাহলে হজ কি এটা আমরা পরিচয় পেলাম। এরপরে বলেছিলাম যে হজ কেন? হজ তো আল্লাহ পাকের হুকুম, এটা আদায় করতেই হবে, এখানে কোনো কিন্তু নাই। এরপরে বলা হয়েছিল হজ কে করবে? আচ্ছা বলেন তো, হজ কার উপর ফরজ হয়? জি বলেন, সাহস করে বলেন। আলহামদুলিল্লাহ। কার উপরে হজ ফরজ হয়? যার মক্কায় যাওয়া এবং আসা এই খরচ থাকে এবং সেখানে যে কয়দিন থাকবে সেই খরচটা যদি তার উপরে থাকে, আর পরিবার যদি তার অধীনস্থ থাকে, পরিবারের লোকজন সে যে কয়দিন অনুপস্থিত থাকবে তাদের খাবার দাবারের যদি ব্যবস্থা থাকে, তাহলে তার উপরেই কি হবে? অর্থাৎ এক কথায় নিত্য প্রয়োজনীয় সকল প্রয়োজনাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার মক্কায় যাওয়া এবং আসার মতো টাকা থাকে, তার উপরে কি হবে? হজ ফরজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হজ ফরজ এটা জানলাম, এটার একটা সংজ্ঞা বুঝলাম। এখন কথা হলো, হজ এমন একটি ইবাদত, ভালো করে বোঝেন,
হজ এমন একটি ইবাদত যার উদ্দেশ্য যদি কেউ চলে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজের জন্য কেউ যদি একটা গামছা কেনে, আল্লাহ বলেন সেই ব্যক্তি তাকওয়াবান। হজের উদ্দেশ্যে কেউ যদি একজোড়া জুতা কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। হজ করার উদ্দেশ্যে যদি কেউ একটা ট্যাবলেট কেনে, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান। আপনি হজের জন্য যত কাজ করবেন, হজকে ঘিরে যত কাজ করবেন, সমস্ত কাজগুলো তাকওয়ার পরিচয়, পরহেজগারির পরিচয়। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? পরহেজগারির পরিচয়। আল্লাহ তাআলা এটা কোথায় বলেছেন? হজের জন্য আপনি যত পথ খরচ করবেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি তাকওয়াবান, এটা তোমরা সাক্ষী দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। খুব চমৎকার একটা কথা। কোন সূরা? কত নম্বর আয়াত? 197 দিন বসিয়ায় ঘুমাচ্ছে, হেলান দেওয়া থেকে বাদ দিতে পার, এদিক তাকাইতে পার, 5 মিনিটও হয় নাই, ঘুম শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর হজের সফরে যারা পথ খরচ নিয়ে নেয়, হজের সফরের জন্য যারা খরচ করে, বস্তুত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। আল্লাহ বলেন হজের জন্য যদি কেউ খরচ করে, এটা তার জন্য হবে তাকওয়া। তার জন্য কি? তার জন্য তাকওয়া। আপনি যা করেন, উদাহরণ আরেকটা দিয়ে, ইবাদত দিয়ে বুঝি, নামাজ। এক ব্যক্তি নামাজ পড়ে, কন্টিনিউ নামাজ পড়ে, কিন্তু টুপি মাথায় টুপি দেওয়ার ধার ধারে না। ওনার কাছে টুপিটা এটা কোনো গ্রহণযোগ্যতা নেই, মনে করে এটা একটা সুন্নত বা নাই সুন্নত। কেউ তো অস্বীকার করে, অনেকেই আছে অস্বীকার করেন। আরেকজন ব্যক্তি নামাজের জন্য টুপি কেনে, একজন ব্যক্তির মাথায় টুপি, সে নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু টুপি মাথায় দেয় না। আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার নজরে কোন ব্যক্তিটাকে নামাজি হিসেবে বেশি পরিচিতি লাভ করবে? কাকে? টুপিওয়ালা লোকটাকে। এটা বোঝার জন্য বলছি। আমি বলছি না যে দিতেই হবে, সেটাও বলছি না, আপনারাই এটা একটা সিদ্ধান্ত নেবেন। একজন ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে পাঞ্জাবি গায়ে দেয়। পাঞ্জাবি কিনেছেই নামাজের জন্য, বোঝার জন্য বলছি। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পাঞ্জাবি গায়ে দিতে তার শরম করে। আছে না? আছে না? এখন একজন ব্যক্তি পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, টুপিও মাথায় দেয় না, পাঞ্জাবিও ঠিক মতো গায়ে দেয় না। আপনি কোন ব্যক্তিটাকে বেশি পরহেজগারি মনে হবে? কাকে? পাঞ্জাবিওয়ালা লোকটাকে পরহেজগারি মনে হবে। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বুঝি, কথা ঠিক না? ঠিক এই রকম আপনি হজের জন্য যত কাজ করবেন, যত খরচ করবেন, পথ চলার জন্য যা কিছু করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এটা হবে তার জন্য তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যম। কিসের মাধ্যম? তাকওয়ার পথ অবলম্বনের মাধ্যম। যদি কেউ কেনে, তাহলে দেখবেন যে ওই ব্যক্তিকে তাকওয়াবান মনে হবে। কেন? সে হজ করার জন্য যাচ্ছে, এমন একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা হয়তো তার এই প্রস্তুতিটাকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহটাকে মাফ করে দিতে পারে।
দলিল দলিল হলো ওইটা, ওই যে বারবার প্রায় সময় মনে করে দেয় একজন বনি ইসরাইলের ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে, সর্বশেষ 100 জনের ক্ষেত্রে যে আল্লাহর বান্দাটা তাওবা কবুল হবে কিনা একটা পাদ্রীর কাছে গেল, যে জিজ্ঞাসা করলো, পাদ্রী বলেন তো আমি 99 জন খুন করেছি, আমার মাপ আছে কিনা? পাদ্রী আশ্চর্য হয়ে বলল, 100 জন ব্যক্তিকে তুমি খুন করেছো, মহাপাপী তুমি তাড়াতাড়ি আমার এলাকা ছেড়ে চলে যাও, তোমার ক্ষমা নাই। এই কথা বলতে দেরি, ওই পাদ্রীকে খুন করতে দেরি না, 100 সেঞ্চুরি করে ফেলল। এরপরে আবার অনুতপ্ত হয়ে গেল, মানুষকে খুন করেছি আমি, তার মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, কেমন করে মাপ পাবো, কোন পথে হাঁটলে মাপ পাবো, কি কাজ করলে মাপ পাবো। একজন মুসলমানের কাছে যখন গেল, যে বলল যে আমি কি করলে আল্লাহর কাছে মাপ পেতে পারি, আল্লাহর বান্দা দেখাই দিল, ওই যে এলাকাটা দেখা যায়, ওই এলাকায় অনেক ভালো মানুষ আছে। কি আছে? অনেক ভালো মানুষ আছে। ওখানে মুসলমানদের ইসলামের জন্য পারদর্শী আলেম আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে অবশ্যই এটা সঠিক পথ বাতলায় দেবে। আল্লাহর বান্দা উযু করা লাগলো না, গোসল করা লাগলো না, দৌড় দেওয়া শুরু করলো। এমন সময় আজরাইল এসে তার জানটা মাঝপথে কবজ করে না। কি করে নিল? উনি যে চলছে, গুনাহ মাফ কেমনে পাবে, এই একটা চিন্তা, এই একটা টেনশন নিয়ে, এই একটা তার আগ্রহ নিয়ে সে যে সামনে চলছে, আল্লাহ এটাই কবুল করে নিয়েছে, তার গুনাহ মাফ করে দিয়েছে। ওই এলাকায় পৌঁছা লাগলো না, ওই মুসলমানের কাছে যেতে হলো না, উযু করা লাগলো না, গোসল করা লাগলো না, শুধুমাত্র আল্লাহর পথে চলার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন আমার পথে অগ্রসর হয়েছ, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে একটা চলায় যদি তার জীবনের গুনাহ মাফ হয়, তাহলে আপনি একটা নেকির জন্য যত কাজ করবেন, সেটা কেন সওয়াব হবে না? সেটা কেন তাকওয়ার উদ্দেশ্য হবে না? তাকওয়াবান না হলে, পরহেজগারিতা একটু না থাকলে, ইসলামের প্রতি একটু মহব্বত না থাকলে, সহজে ওই ব্যক্তি ইসলামের পথে চলতে পারে না। কিছুতে হলেও তার মহব্বত থাকতে হবে। যার নাই, যাদের শুধু দুনিয়াবি খেয়াল, তারা দুনিয়ার মোহে পড়ে ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, আলেম, ওলামা সব কিছুকে ভুলে যান। আর এটা বলাটাই স্বাভাবিক। কিছু মানুষ আছে এক সময় গরিব থাকে, হঠাৎ বড়লোক হলে কলা গাছ ফেটে আঙ্গুল হয়, নাকি একটা কথা বলে, আঙ্গুল ফেটে কলা গাছ হয়, এরকম একটা কথা বলে। এরা অতীতকে কখনো ভাবে না। আর যারা অতীতকে মনে রাখে, তারা সামনে অগ্রসর হতে তাদের সমস্যা হয় না। আর অতীতকে যারা ভুলে যায়, তারা মাঝপথে যায়, থেমে যায়। মাঝপথে যায় কি হয়? থেমে যায়। আমার ভাইয়েরা, তাহলে এটা বুঝলাম যে হজের জন্য যত কিছু করা হয়, সবকিছু আল্লাহ তাআলা কিসের অন্তর্ভুক্ত করেছেন? তাকওয়ার অন্তর্ভুক্ত। কোন সূরায় আছে? কত নম্বর আয়াতে আছে? 197 নম্বর আয়াতের শেষে। আমার ভাইয়েরা, এবার বলবেন, হুজুর হজের সামর্থ্যবান হলে কি করব? হজের সামর্থ্যবান হলে তাড়াতাড়ি করে হজ করা দরকার। কি করা দরকার? হজ করা দরকার। এখন কথা হলো, আল্লাহ তাআলা অনেকগুলো আমলের মাঝে দুনিয়া ঢুকায় দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? এই যে বলেছিলাম, হজ যখন আপনি করতে যাবেন, আল্লাহ তাআলা বিধান রাখলেন। এই বিধানটা রাখলেন যে তোমরা যদি হজে যাও, তোমাদের জন্য যদি পথ খরচের সংকীর্ণতা এসে যায়, ব্যবসা করতে পারো, চাকরি করতে পারো, এটাও তোমাদেরকে আমি আল্লাহ হজের ভিতরে নিয়োজিত করব। আল্লাহ তাআলা এই হজের সুযোগ করে দিলেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আছে,
কি আছে? আখিরাতও আছে। একটা গভীর তথ্য আমি আপনাদেরকে দেই, দেখেন। আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি যে আমি রিটায়ার্ড হলে শুধু আখিরাত করব, দুনিয়া করব না, এটা মনে করে। এখন আমি হজ করব না, আমি এখন চাকরি করতেছি, যখন আমি অবসরে যাব তখন যাই আমি হজ করব। আছে না নাই? আছে না?